জীবন। চৈতন্য চরিতামৃত কারোর বাড়িতে থাকলে দেখবেন চৈতন্য চরিতামৃতের একদম শেষ অধ্যায়ে চৈতন্য মহাপ্রভুর বলে যাওয়া 8টি শ্লোক পরপর উল্লেখ করা আছে। সেই 8টি শ্লোককে একসঙ্গে বলা হয় শিক্ষাষ্টকম। মানে আমাদেরকে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিতে গিয়ে যে কথাগুলি বলেছিলেন সেই শ্লোকগুলো তার একসঙ্গে ওখানে উল্লেখ করা আছে। উনি পেলেন কোথা থেকে না, উনি পেলেন শ্রী রূপ গোস্বামীর লেখা একটি সংগ্রহ গ্রন্থ থেকে। শ্রী রূপ গোস্বামীর মহাপ্রভুর বলে যাওয়া শ্লোকগুলো এক জায়গায় সংরক্ষণ করেছিলেন। সেই বইটার নাম হচ্ছে পদ্মাবলী। ওই পদ্মাবলী গ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে সেটাকে উল্লেখ করেছেন। সেই 8টা শ্লোকের মধ্যে একটা শ্লোক আমি আপনাদের কাছে বললাম। এই শ্লোকটা রাধারানীর মুখের কথা, শ্রীমতী রাধারানীর উক্তি শ্রীকৃষ্ণের বিরহ সম্পর্কে। কি বলছেন রাধারানী? যোগায়তং নিমেষেণ, আমার চোখের এক নিমেষ যেন একটা যুগে পরিণত হয়ে গেল। কৃষ্ণ বিরহ আমার কাছে এত কষ্টকর। একটা নিমেষ কতক্ষণ লাগে? চোখে একটা পলক পড়তে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডের কম, 1, 2, 3, 4, এই যে সেকেন্ড, তার থেকেও তো অনেক কম সময় লাগে চোখে একটা পলক পড়তে। রাধারানী বলছেন চোখে যে এক পলক পড়তে যতটুকু সময় লাগছে সেই একটা পলকও আমার কাছে যেন একটা যুগ বলে মনে হচ্ছে। এতটাই বিরহের কষ্ট। যারা বিরহ রস আস্বাদন করে তারা জানে বিরহের কষ্ট কেমন। যদি কোনো ভাগ্যবান বা কোনো ভাগ্যবতীর জীবনে একবার ঈশ্বর দর্শন হয়, একবার কৃষ্ণ দর্শন হয়, সে যদি আর সেই কৃষ্ণ দর্শন করতে না পারে তাহলে সে জানে বিরহ জ্বালা কত জ্বালা। তাই রাধারানী বলছেন আমার এক নিমেষ যেন এক যুগে পরিণত হয়। এক যুগ মানে কত বছর? আমরা যে যুগে বাস করছি এই যুগটার আয়ু কত জানেন? সবে মাত্র 5000 বছর গেছে এই যুগটা। শাস্ত্র যা বলছে যে যুগে আমরা বাস করছি এই যুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। 4,32,000 বছর হচ্ছে কলি যুগের আয়ু। তার দ্বিগুণ হচ্ছে দাপর যুগের আয়ু। আর কলি যুগের 3 গুণ হচ্ছে ত্রেতা যুগের আয়ু। আর কলি যুগের 4 গুণ হচ্ছে সত্য যুগের আয়ু। তাহলে 4,32,000 যদি কলি যুগের আয়ু হয়, একটা বছরই আমাদের কাটতে চায় না। আর 4,32,000 হচ্ছে কলি যুগের আয়ু। তাই রাধারানী বলছেন কৃষ্ণ বিরহে আমার এমন হয় কষ্ট যে এক নিমেষ যেন এক যুগ বলে মনে হয়। সেই যুগটা তো আর কলি যুগ নয়, কারণ রাধারানী তো দাপর যুগে লীলা করেছে। কাজে দাপর যুগের বছরটা আমরা ধরব। কলি যুগের দ্বিগুণ বয়স হচ্ছে দাপর যুগের। কলিযুগের বয়স যদি 4,32,000 হয় তাহলে দাপর যুগের বয়স হচ্ছে 8,64,000 বছর। তা 8,64,000 বছরে এক যুগ রাধারানীর যুগ, দাপর যুগ। রাধারানী তাই বলছেন আমার চোখের একটা নিমেষ কাটতে চায় না, এত কষ্ট যে 8,64,000 বছর পার হচ্ছে বলে মনে হয়। যোগায়তং নিমেষেণ, এটা প্রথম লক্ষণ বললেন। তারপর বললেন আমার নয়নের ধারা কেমন শুনবি? চক্ষুষা প্রাবৃষায়িতম, নয়নের ধারা যেন আমার বর্ষার ধারাকে হার মানায়। বর্ষা যেমন সারাদিন বয় থামতে চায় না, তেমনি কৃষ্ণ বিরহে যে ভক্ত কাঁদে তার নয়নের ধারা কখনো বন্ধ হতে চায় না। দেখবেন কৃষ্ণ বিরোহী ভক্ত যদি আপনার ভাগ্য ভালো থাকে কোথাও দেখতে পাবেন। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যখন কাঁদে তার কান্না যেন থামতেই চায় না। তাই বলছে নয়নের ধারা যেন বর্ষার ধারাকে হার মানায়। শূন্যায়তং জগৎ সর্বম, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন শূন্যে
যত হয়ে যায় আমার কৃষ্ণ বিরহের এমন জ্বালা, গোবিন্দ বিরহে নামে, গোবিন্দ বিরহে আমার এই দশা হয়। তাই রাধারানীর যে বলছেন শ্রীকৃষ্ণ বিরহে তার কি অবস্থা, সেটা চৈতন্য মহাপ্রভু বর্ণনা করলেন তার 8টি শ্লোকের মধ্যে একটি শ্লোকে। সেইটা আজকে আমরা শুনলাম, মানে আজকে আমরা রাধারানীর বিরহের কথাই শুনব। আজকে আমরা রাধারানীর বিরহ প্রথমে দেখব, তারপর দেখব কেমন করে মথুরায় গিয়ে শ্রীকৃষ্ণকে এনে রাধারানীর সঙ্গে বৃন্দাবনে মিলন ঘটালেন। চলুন আমাদের এই মনটাকে নিয়ে নবদ্বীপ ধামে আগে যাই, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা না হলে প্রাণ গোবিন্দের কৃপা হয় না। আমরা বাঙালি তো, আমরা রাধা গোবিন্দের কৃপা পেয়েছি সরাসরি নয়, আমরা রাধা গোবিন্দের কৃপা পেয়েছি মহাপ্রভু নিতাই চাঁদের মাধ্যমে। তাই কৃষ্ণলীলা শোনার আগে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শুনতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর বিরহে নবদ্বীপবাসীর যেমন বিরহ দশা, সেই দশা বৃন্দাবনে আমরা দেখব কৃষ্ণ বিরহে। চলো আগে আমার মহাপ্রভুর বিরহে নবদ্বীপের কি দশা হলো দেখি। পদকর্তা বলছেন যে নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, ডুবিল ভকত সব শোকের সায়রে। গৌরাঙ্গ সুন্দর যখন সন্ন্যাসী হয়ে চলে যান, তখন শোকের সাগরে ডুবে গেল নবদ্বীপের সবাই। সবার আগে কে কাঁদছে? ঠিক আছে ঠিক আছে জানিয়ে তো যারা এখানে অতিথিবৃন্দ রয়েছেন তাদের মধ্যে একজনের নাম শুনলাম, কোন গাজী সাহেব। তো এই গাজী টাইটেল হয়তো ওনার পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া, কারণ আগেকার দিনে একটা কথা ছিল যে ধর্মযুদ্ধে যদি কেউ জিতে যেত তাকে বলা হতো গাজী, আর ধর্মযুদ্ধে যদি কেউ পরলোক গমন করত তাকে বলা হতো শহীদ। কিন্তু এখনকার দিনে যদি কেউ বোম ফেটেও মারা যায় তাকে শহীদ বলা হয়ে যাচ্ছে। শহীদ শব্দটা সবাইকে বলা যায় না, কিন্তু ধর্মযুদ্ধে যদি কেউ প্রাণ দান করে বা দেশকে বাঁচানোর জন্য যদি কেউ প্রাণ দান করে তবে তাকে শহীদ বলা হয়। কিন্তু এখনকার দিনে দেখছি যে যদি কেউ পার্টির নেতা হয়, সে যদি মদ খেয়েও মরে যায় তাকে শহীদ বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এগুলো খুব দুর্ভাগ্যজনক। শব্দ প্রয়োগে আমাদের এখনো অনেক দুর্বলতা রয়ে গেছে। আগেকার দিনে যদি কেউ ধর্মযুদ্ধে জয়লাভ করত তাকে বলা হতো গাজী, আর ধর্মযুদ্ধে যদি কেউ প্রাণত্যাগ করত তাকে বলা হতো শহীদ। কাজে কেউ একজন ওনাদের বংশে পূর্বপুরুষ হয়তো ধর্মযুদ্ধে জয়লাভ করেছিলেন, সেই উপাধি উনি বহন করছেন। যাই হোক, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে আরেকটা কারণে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, সেটা হচ্ছে যে আমি ছোটবেলা বলতে আমার যখন কিশোর বয়স, যখন মনে করুন 7, 8, 9, 10 উচ্চ মাধ্যমিক পড়ছি, সেই সময় আমি কীর্তনিয়াদের জীবনী পড়তাম। বড় বড় কীর্তন আচার্যদের জীবনী পাওয়া যায়, একটি গ্রন্থে পাওয়া যায়। গ্রন্থটির নাম হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। লেখক হচ্ছেন হরে কৃষ্ণ মুখোপাধ্যায়। আমি কেন বইগুলোর নাম বলি, যদি একজন দুজনও একটু আগ্রহ নিয়ে এই বিষয়গুলো পড়াশোনা করে জানে, তাহলে বাঙালি জাতি তার নিজের সংস্কৃতি সম্পর্কে একটু সচেতন হবে। শুধুমাত্র গান বাজনা শুনে বাড়ি চলে গেলে, আপনি একটা লীলা শুনে হয়তো বাড়ি গেলেন, কিন্তু আপনার হৃদয়ে পাকাপাকি ভাবে জায়গা করে নিলেন। কিন্তু যখন একটা গ্রন্থ আপনি পড়বেন, দেখবেন আপনার হৃদয়ে একদম পাকাপাকি ভাবে সে জায়গা তৈরি করে নেয়। সেই জন্য আমি বইগুলোর নাম বলি যে হাজার হাজার মানুষের মধ্যে একটা দুটো মানুষও যদি সেই গ্রন্থটা পড়ে, তার যেমন জীবন ধন্য হবে, তেমনি বঙ্গ সংস্কৃতি তার হৃদয়ে সুপ্রতিষ্ঠিত হবে। তাই কীর্তনিয়াদের, প্রাচীন কীর্তনিয়াদের জীবনী যে গ্রন্থে পাওয়া যায়, সেই গ্রন্থটির নাম হচ্ছে বাংলার কীর্তন ও কীর্তনিয়া। লেখক হচ্ছেন হরে কৃষ্ণ মুখোপাধ্যায়, এবং বইটি পাওয়া যায় পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য পুস্তক পর্ষদে। রাজ্য পুস্তক পর্ষদের মানে পশ্চিমবঙ্গ সরকার যে বইগুলো বার করে, সেই সরকারি বইগুলো যে সংস্থা থেকে বেরোয় তাকে বলে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। সেখান থেকেই পাওয়া যায় বইগুলো, বিখ্যাত বিখ্যাত বই সেখান থেকে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে
বাংলার কীর্তন ও কীর্তনিয়া। তো আমি হরে কৃষ্ণ মুখোপাধ্যায়কে বলতে শুনেছিলাম যে আমাদের কীর্তন জগতের যারা আচার্য ছিলেন তাদের মধ্যে সব থেকে বেশি নাম করা যিনি, তিনি, তার নাম হয়তো আপনারা অনেকেই জানেন না, যারা কীর্তন জগতের সঙ্গে যুক্ত তারা জানেন, কিন্তু সাধারণ মানুষ সবাই জানে না। তার নাম হচ্ছে রসিক দাস মহাশয়। ব্রিটিশ যুগের মানুষ রসিক দাস মহাশয় এত বড় কীর্তন আচার্য ছিলেন যে সেই যুগে তিনি পালকি করে কীর্তন গান গাইতে যেতেন। এইটা আমি পড়েছিলাম তার জীবনীতে, যে রসিক দাস মহাশয় পালকি করে কীর্তন গাইতে যেতেন। প্রথম দিকে মানে বইতে লেখা আছে, যদি কেউ কখনো বই পড়েন জানতে পারবেন। তার কীর্তন যখন প্রথম মানুষের মধ্যে জনপ্রিয় হওয়া শুরু হয় তখন তার এক পালা গানে 3 টাকা তিনি নিতেন। 3 টাকা তার ছিল দলের দক্ষিণা। কিন্তু 3 টাকা মানে আপনারা আবার ভাববেন না যে বর্তমানে আমাদের যে 3 টাকা, সেটা কিন্তু নয়। 3টে টাকা মানে 3টে রূপোর কয়েন, আর একটা রূপোর কয়েন মানে 1 ভরি রূপো। এখন রূপোর যেটা ভরি, এখন তো ভরিতে আর কিছু বিক্রি হয় না, এখন গ্রামে বিক্রি হয়। 10 গ্রামে 12 গ্রামে 1 ভরি। 10 গ্রাম রূপো এখন অনেক দাম। তা 12 গ্রামের যে রূপো সেটা 1 টাকা তখনকার দিনে। কাজে এখন আপনারা 3 বারং 36 গ্রাম রূপোর যেটা দাম হবে সেটা ধরতে পারেন। তো রসিক দাস মহাশয়ের জীবনীতে বলা হয়েছে তার প্রথম দিকে কীর্তনের দক্ষিণা ছিল 3 টাকা, কিন্তু তিনি এত জনপ্রিয় হয়ে যান যে পরবর্তীকালে তিনি পালকিতে করে কীর্তনে যেতেন এবং 300 টাকা দক্ষিণা দিয়েও তার দিন পাওয়া যেত না, এটা বলা হয়েছে। তাহলে 300টা রূপোর টাকা মানে 300 × 12 গ্রাম, অর্থাৎ কেজি ছাড়িয়ে যাচ্ছে। 3 কেজি রূপো ছাড়িয়ে যাচ্ছে। 3 কেজির বেশি রূপো, ধরুন 3.5 কেজি রূপো যা দাম হবে এখনকার দিনে, সেইটা ছিল রসিক দাস মহাশয়ের সেই যুগের দক্ষিণা। তো তার জীবনী যখন আমি পড়েছিলাম আমার খুব ভালো লেগেছিল যে এইরকম তাহলে কীর্তনের সম্মান ছিল। আমরা জানি জমিদার বাবুরা পালকিতে রাস্তায় চলাফেরা করে, কিন্তু তার কীর্তন এতখানি মাননীয়, এতটা মর্যাদাপূর্ণ ছিল যে রসিক দাস মহাশয় পালকিতে করে কীর্তনে যেতেন এবং 300 টাকা দিয়েও তাকে পাওয়া যেত না। মানে 3.5 কেজি রূপোর দাম দিয়েও তাকে পাওয়া যেত না। কাজে আমার সেটাই দাদাদেরকে কৃতজ্ঞতা জানাই যে জীবনে আমার কিন্তু পালকি চড়ার খুব শখ ছিল, কোনোদিন সে শখ আমার পূর্ণ হয়নি। আজকে দাদারা পূর্ণ করে দিলেন। আজকে আমি দেখলাম আমি এই পালকিতে আসতে আসতে একবারও নিজের কথা ভাবতে পারলাম না, বারবার শুধু রসিক দাস মহাশয়কে প্রণাম জানিয়েছি। আর মনে মনে বলেছি এই পালকিতে চড়ার যোগ্য আমি কিন্তু নই, আমি আপনার শিষ্য পরম্পরায় গান শিখেছি, কাজে এই পালকির যে সম্মান সে সম্মান আপনার সম্মান। ওই জন্য যতক্ষণ আসছিলাম আমি রসিক দাস মহাশয়কে স্মরণ করতে করতে আসছিলাম। রসিক দাসের যে গুরু পরম্পরা আমাদের গুরু পরম্পরা, কারণ আমার গুরু হচ্ছেন নীলমণি দাস, আর নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির গুরু হচ্ছেন রসিক দাস। এইবার বুঝতে পারলেন আপনারা, আমার থেকে 4 প্রজন্ম আগে আমার গুরু নীলমণি দাস। নীলমণি দাস কিন্তু আপনাদের এলাকার মানুষ ছিলেন, এটাও আপনাদের জেনে রাখা ভালো। নীলমণি দাস এই দিকের এলাকার মানুষ ছিলেন, কিন্তু তিনি কীর্তন শেখার জন্য সারাটা জীবন মুর্শিদাবাদে যামিনী মুখার্জির বাড়িতে কাটিয়েছেন। যামিনী মুখার্জির গরুর ঘাস কেটে দিতেন, যামিনী মুখার্জির গরুর বিচুলি কেটে দিতেন, তারপরে জামাইরা আসলে তাদের থলে কাঁধে বয়ে নিয়ে আসতেন। এইভাবে গুরু সেবা করে করে তিনি কীর্তন শিখেছিলেন। আমার যিনি গুরু সেই নীলমণি দাস, তিনি আপনাদের এলাকার মানুষ ছিলেন। তা সেই নীলমণি দাসের গুরু হচ্ছেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির গুরু হচ্ছেন রসিক দাস মহাশয়। তিনি ওই রকম পালকিতে চেপে কীর্তনে যেতেন। তা আমি ভেবেছিলাম কোনোদিন যদি একটু পালকি চাপা যায় তাহলে খুব হয়তো আনন্দ হবে। তো আজকে আমার এই 50 বছরের জীবনে সেই ইচ্ছা, ভিতরে যে শুধু ইচ্ছা ছিল মহাপ্রভু পূর্ণ করলেন, আপনারা সেটা পূর্ণ করলেন, আপনাদের মধ্যে দিয়ে মহাপ্রভু পূর্ণ করলেন। সেই জন্য কিন্তু আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। আর ওই পালকির যে চড়ার যে মর্যাদা সেটা আমি নিবেদন করছি রসিক দাস মহাশয়কে। আমার গুরুবর্গকে আমি দিয়ে দিলাম। এই যে আনন্দ যতটুকু সেটা আমার নয়, এটা আমার গুরুবর্গকে আমি সমর্পণ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল। কাঁদেছেন কাঁদেছেন অদ্বৈতাচার্য,
আস্তে সবার আগে অদ্বৈত আচার্য কাঁদছেন। অদ্বৈত আচার্যের নামটা সবার আগে কেন মায়েরা? একেই বলে মর্যাদা। বৈষ্ণব জগতে চৈতন্য মহাপ্রভুর দলের মধ্যে সব থেকে বেশি বয়সে বড় হচ্ছেন অদ্বৈত আচার্য। আপনারা পঞ্চতত্ত্বের ছবি দেখেছেন তো কীর্তনের আসরে? পঞ্চতত্ত্ব, মাঝখানে মহাপ্রভু, ডান দিকে নিতাই, তার ডান দিকে অদ্বৈত আচার্য, আর মহাপ্রভুর বাঁদিকে গদাধর, তার বাঁদিকে শ্রীবাস পণ্ডিত। তাহলে মহাপ্রভুর ডান দিকে যে নিত্যানন্দ, নিত্যানন্দেরও ডান দিকে যে অদ্বৈত আচার্য, সেই অদ্বৈত আচার্যের বয়স কত? যখন অদ্বৈত আচার্যের 52 বছর বয়স, সেই সময় মহাপ্রভুর জন্ম হয়। আর মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন তখন মহাপ্রভুর বয়স হচ্ছে 24। তাহলে 52 আর 24, 52 আর 24 যোগ করলে কত হয়? 76 বছর বয়স অদ্বৈত আচার্য। অদ্বৈত 76 বছর বয়স, তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছেন। যখন অদ্বৈত জানতে পারলেন, আকুল হয়ে কেঁদে বলছে, গৌর হরি, এই কলিজীবের দুর্দশা দেখে গঙ্গার তীরে দাঁড়িয়ে আমি তোমার জন্য কেঁদেছিলাম। অদ্বৈত হুঙ্কারে সুরধুনি তীরে, অদ্বৈত হুঙ্কারে সুরধুনি তীরে, আইলা নাগর রাজ, আর প্রীতিতে আইলা তুরিতে, প্রীতিতে আইলা তুরিতে, উদয় নদিয়া মাঝ, উদয় নদিয়া মাঝ। যখন বিধর্মীর অত্যাচারে সনাতন ধর্ম জর্জরিত, সেই সময় শ্রীবাস পণ্ডিত গিয়ে অদ্বৈত আচার্যকে বলে, প্রভু দেখুন সারা ভারতবর্ষ বিধর্মীর অত্যাচারে আজকে জর্জরিত হয়ে উঠেছে। ভগবান গীতায় বলেছেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি এসে রক্ষা করি। ভগবানের বাণী কই? বাস্তবে তো আমরা তার কোন রূপ দেখছি না। কই ভগবান এসে তো তার ধর্ম রক্ষা করছেন না। তখন অদ্বৈত আচার্য সংকল্প করে বললেন যে আমি তুলসী পাতা নিয়ে যা বলি তাই হয়। আমি এই তুলসী পাতা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে দেখি আমার প্রেমের ঠাকুর প্রাণ গোবিন্দ আমার কাতর আহ্বান শোনেন কিনা। তাই হাতে তুলসী পাতা নিয়ে যেই গঙ্গা জলে ভাসিয়ে দিলেন, হুঙ্কার করে বললেন, হে গোবিন্দ, তুমি শ্রীমদ্ ভগবদ্ গীতায়